राधे राधे। जय राधा वल्लभ श्री हरिवंश। ओम नमो श्री भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। श्री श्री गुरुदेवेर श्रीचरणेर कृपार आश्रय निये आज श्रीमद् भगवत गीता साधक सञ्जीवनी अध्याय 7 15 নম্বর श्लोकटी व्याख्या सह पढ़े शोनाচ্ছি। जय राधा वल्लभ श्री हरिवंश। आगे श्लोके भगवान जानिয়েছেন যে আমার শরণাগত সকলে মায়া অতিক্রম করে, তাহলে সকল প্রাণী কেন তার শরণ নেয় না? পরবর্তী শ্লোকে তার কারণ জানাচ্ছেন। ন মাম দুষ্কৃতেন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমাঃ মায়য়া প্রহৃত জ্ঞানা আসুরম ভাবমাশ্রিতাঃ। অর্থাৎ মায়ার দ্বারা হত জ্ঞানী আসুরি ভাবের আশ্রয় গ্রহণকারী মনুষ্যকুলে অতিশয় নীচ এবং পাপ আচরণকারী মূঢ় ব্যক্তিগণ আমার শরণ নেয় না। যারা দুষ্কৃতী ও মূঢ় তারা ভগবানের শরণ নেয় না। দুষ্কৃতী তাদের বলা হয় যারা বিনাশশীল, পরিবর্তনশীল প্রাপ্ত পদার্থে মমত্ব বোধ রাখে এবং অপ্রাপ্ত পদার্থের কামনা করে। কামনা পূরণ হলে লোভ এবং কামনা পূরণে বাধাপ্রাপ্ত হলে ক্রোধ জন্মায়। এইভাবেই যারা কামনার বশবর্তী হয়ে ব্যভিচার ইত্যাদি শাস্ত্র নিষিদ্ধ বিষয় উপভোগ করে, লোভের বশবর্তী হয়ে মিথ্যা কপটাচার বিশ্বাসঘাতকতা প্রবঞ্চনা ইত্যাদি পাপ করে এবং ক্রোধের বশীভূত হয়ে ঈর্ষা শত্রুতা ইত্যাদি হিংসামূলক পাপ করে, তারা হলো দুষ্কৃতকারী। মানুষ যখন ভগবান ব্যতীত অন্য সত্তাকে গুরুত্ব দেয় তখনই কামনা উৎপন্ন হয়। কামনা উৎপন্ন হলে মানুষ মায়াতে মোহিত হয় এবং আমি বেঁচে থাকব এবং ভোগবিলাস করব এই ইচ্ছা তার হৃদয়ে প্রবল হয়। তাই সে ভগবানের শরণ না নিয়ে বিনাশশীল বস্তু পদার্থ ইত্যাদির আশ্রয় নেয়। তমগুণের আধিক্যবশতঃ তার অসার, নিত্য অনিত্য, সৎ অসৎ, গ্রহণীয় ত্যায্যনীয়, অকর্তব্য কর্তব্য ইত্যাদির দিকে ভগবত বিমুখ মানুষ নজর না করে ইত্যাদির দিকে যেসব ভগবত বিমুখ মানুষ নজর না করে তাদের মূঢ় বলা হয়। দুষ্কৃতী এবং মূঢ় ব্যক্তিরা ভগবতমুখী হওয়ার স্থির নিশ্চয় করতে পারে না। ভগবানের শরণাগত হওয়া তো দূরের কথা। এখানে নরাধমাঃ বলার অর্থ হলো এই যে এই দুষ্কৃতী এবং মূঢ় ব্যক্তিগণ পশু থেকেও হীন। পশুরাও তবুও তাদের আপন মর্যাদার সীমায় থাকে, কিন্তু এরা মানুষ হয়েও নিজের আয়ত্তের মধ্যে থাকে না। পশু নিজ জন্ম ভোগ করে মনুষ্য জন্মের দিকে অগ্রসর হয়, আর এরা মানুষ হয়েও পরমাত্মা প্রাপ্তির জন্য প্রাপ্ত মনুষ্য শরীরের দ্বারা পাপ অন্যায় কর্ম করে নরক এবং পশু জন্ম লাভের পথে অগ্রসর হয়। মূঢ়তার যুক্ত এইরূপ পাপ আচরণকারী মানুষের নরক প্রাপ্তি ঘটে। এইরূপ প্রাণীদের জন্যই ভগবান বলেছেন যে দেশকারী মূঢ় ক্রূর এবং জগতের নরাধম মানুষদের আমি বারংবার আসুরি যোনিতে নিক্ষেপ করি। এরা আসুরি যোনি প্রাপ্ত হয়ে ক্রমে ঘোর নরক প্রাপ্ত হয়। ভগবানের ত্রিগুণাত্মিকা মায়াতে বিবেক আবৃত হওয়ায় যারা আসুরি ভাব প্রাপ্ত হয়েছে, অর্থাৎ শরীর ইন্দ্রিয়াদি মন প্রাণ ইত্যাদির পোষণ করাতে যারা তৎপর, এইরূপ মানুষ সর্বতভাবে আমা হতে বিমুখ হয়ে থাকে। সেই জন্যই তারা আমার শরণাগত হয় না। অপর ভাবটি হলো যাদের জ্ঞান মায়া দ্বারা অপহৃত, তাদের দৃষ্টি পদার্থগুলির আদি ও অন্তরের দিকে যায় না। উৎপত্তি ও বিনাশশীল পদার্থগুলিকে প্রত্যক্ষভাবে নশ্বর দেখলেও তারা অর্থ সম্পদ ইত্যাদি সংগ্রহ এবং মান মর্যাদা যোগ্যতা প্রতিষ্ঠা কৃত্য ইত্যাদিতে আসক্ত থাকে, আর এগুলির প্রাপ্তিতেই নিজ নিজ যোগ্যতা উদ্যোগের সাফল্য ইত্যাদি মনে করে থাকে। সেই জন্য এরা বুঝতেই পারে না যে যেটি এখন প্রাপ্ত নয় তা প্রাপ্ত হলেও চিরকাল থাকবে না এবং আমাদের সঙ্গেও তার কোনো সম্পর্ক থাকবে না। অসু বলা হয় প্রাণকে,
প্রত্যক্ষভাবে প্রাণকে ক্রিয়াশীল এবং বিনাশশীল দেখেও তারা প্রাণের পোষণ করাতেই ব্যাপৃত থাকে। তাই জীবন নির্বাহকারী সাংসারিক বস্তুসমূহকেই তারা গুরুত্ব দেয়, তার থেকেও বেশি করে অর্থ সম্পদকে গুরুত্ব দেয়, যা স্বয়ং কোনো কাজে আসে না, বরং বস্তুগুলির দ্বারা কাজে লাগে। তারা যে শুধু টাকাকে সম্মান করে তাই নয়, তারা টাকার সংখ্যাকেও খুব বেশি সম্মান করে। টাকার আধিক্য অহংকার বৃদ্ধিতে সাহায্য করে। অহংকার হলো সমস্ত আসুরি সম্পদের আধার আর সমস্ত দুঃখ এবং পাপের কারণ। এই অহংকার বশত যারা নিজেকে প্রতাপবান বলে মনে করে তারা আসুর ভাবপ্রাপ্ত হয়। ভগবান এখানে বলেছেন যে দুষ্কৃতিপরায়ণ মানুষ আমার শরণাগত হতে পারে না। আর নবম অধ্যায়ের 30তম শ্লোকে বলেছেন যে অতিশয় দুরাচারী মানুষও যদি অনন্যভাবে আমার ভজনা করে তবে সে খুব শীঘ্রই ধর্মাত্মা হয়ে থাকে এবং চির শান্তি লাভ করে। তা কিভাবে সম্ভব? এর উত্তর হলো সেখানে 9-এর 30 নম্বর। অপি চেত পদটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ হলো দুরাচারী ব্যক্তিদের প্রবৃত্তি স্বাভাবিকভাবে পরমাত্মার দিকে থাকে না। কিন্তু যদি তারা ভগবানের শরণাগত হয় তাহলে ভগবানের দিক থেকে কোনো বাধা থাকে না। ভগবানের দিক থেকে কোনো জীবের জন্যই বিন্দু মাত্র প্রতিবন্ধকতা নেই, কারণ ভগবান প্রাণী মাত্রেই কাছে সমভাবে অবস্থিত। কোনো প্রাণীর ওপর তার রাগ বা আসক্তি, দেশ কোনো কিছুই নেই। তাই এটি গীতা নবম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে বলেছেন, অতি দুরাচারী ব্যক্তিও ভগবানের কাছে দেশ্য নয়, সকল প্রাণীর ওপরই তার প্রেম ও কৃপা সমানভাবে থাকে। প্রকৃতপক্ষে দুরাচারী ব্যক্তি বেশি দয়ার পাত্র হয়, কারণ সে নিজেই নিজের মহা অনিষ্ট করে থাকে। ভগবানের তাতে কোনো ক্ষতি হয় না। তাই যদি কোনো কারণবশত তার কোনো বিপদ এসে পড়ে, বড় সংকট মুহূর্ত উপস্থিত হয়, আর তখন যদি কেউ তাকে সাহায্য না করে, তখন সে ভগবানকেই ডেকে থাকে। এইরূপই কোনো সাধু যদি তার দুঃখ দেখে দুঃখিত হয় এবং সেই সাধুর হৃদয়ে কৃপার উদয় হয়, তাহলে সেই সাধুর কৃপায় সেই ভগবানে মনোনিবেশ করে। অর্থাৎ সে যদি এমন কোনো স্থানে চলে যায় যেখানে অনেক উদার দয়ালু মহৎ ব্যক্তি অবস্থান করছেন এবং তাদের প্রভাবে তার হৃদয়ের ভাব পরিবর্তন হয়, অথবা কোনো কারণবশত তার আগেকার কোনো বিশেষ পুণ্য জেগে ওঠে, তবে সে হঠাৎ চেতনা লাভ করে এবং ভগবানের শরণ নেয়। এইরূপ পাপী ব্যক্তি যদি ভগবানের শরণাগত হয় তবে সে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তা করে থাকে, কারণ তার মধ্যে কোনো ভালোত্ব থাকে না বলে তার ভালোত্বের কোনো অহংকার থাকে না। তাৎপর্য হলো এই যে সকল প্রাণীতেই ভগবানের অবস্থিতি এবং কৃপা সমানভাবেই বিরাজমান। সদাচার এবং দুরাচার ওই প্রাণীদের করা কার্য মাত্র। এই প্রাণীরা মূলত সর্বব্যাপী ভগবানের শুদ্ধ অংশ। দুষ্কর্মের জন্য শুধু তাদের ভগবানের রুচি থাকে না। কারণবশত যদি তাদের রুচি হয় তাহলে ভগবান তাদের দুষ্কর্মের দিকে দৃষ্টি না দিয়ে তাদের স্বীকার করে নেন। যেমন মায়ের হৃদয় নিজ সন্তানের প্রতি সমানভাবে থাকে, তাদের সুব্যবহার দুর্ব্যবহার মায়ের ব্যবহারের তারতম্য হলেও হৃদয়ে কখনো বিষম হয় না। কুপুত্র জাতেয় কচ্চিদপি কুমাতা ন ভবতি। মা তো কেবলমাত্র একটিমাত্র জন্মের জন্মদাত্রী হয়ে থাকেন, আর প্রভু হলেন সকল জন্মের চিরস্থায়ী মাতা। মা তো কেবলমাত্র একটি জন্মের জন্মদাত্রী হয়ে থাকেন, আর প্রভু হলেন সকল জন্মের চিরস্থায়ী মাতা। প্রভুর হৃদয় সর্বদা প্রাণীদের জন্য দ্রবীভূত হয়ে থাকে। নামে মাত্র তার যদি শরণাগত হয় তিনি বিশেষভাবে দ্রবীভূত হন। ভগবান তাই বলেছেন, যো নর হই চরাচর দোহি আবৈ সবয় শরণোত্ত কি মোহি তোজি মদমোহ কপট ছলনানা করৌ সদ্য তেহি সাধু সমানা। শ্রীরামচরিতমানস। এর অর্থ হলো এই যে যারা বিশ্ব চরাচরে প্রাণীদের দেশ করে, তারা যদি কোথাও আশ্রয় না পেয়ে ভীত হয়ে সর্বতোভাবে আমার আশ্রয় নিয়ে আমার শরণাগত হয়, তাহলে আমি তাদের মদ মোহ কপট নানারূপ ছল ইত্যাদি দোষ না দেখেই শুধু হৃদয়ের ভাব দেখে তাদের খুব শীঘ্রই সাধুতে পরিণত করি। ধর্মের আশ্রয় থাকায় ধর্মাত্মা ব্যক্তিদের মধ্যে অনন্য ভাব হওয়া অপেক্ষাকৃত শক্ত, কিন্তু দুরাত্মা ব্যক্তি
ব্যক্তি যখন কোনো কারণে ভগবানের শরণাগত হয় তখন তার কোনোরূপ শুভ কর্মের আশ্রয় না থাকায় শুধু ভগবত পরায়ণতাই তার একমাত্র বল হয়ে থাকে। এই বল তাকে অতি শীঘ্র পবিত্র করে তোলে, কারণ এটি তার নিজস্ব বল বা শক্তি, অর্থাৎ কোনো আশ্রয় না থাকায় এটি তার নিজস্ব আরতি হয়ে থাকে। এই আরতিতে ভগবান খুব শীঘ্রই দ্রবীভূত হন। এই আরতিতে পুণ্যাত্মা, পাপাত্মা, বিদ্বান, মূর্খ, সুজাতি, কুজাতি ইত্যাদি কোনো বাধা থাকে না। এটি হওয়ার আসল কারণ হলো জগতের দিক থেকে সম্পূর্ণ নিরাশ হওয়া। এই নিরাশা প্রত্যেক মানুষেরই হতে পারে। দ্বিতীয়ত, ভগবানের বলার তাৎপর্য হলো এই যে দুষ্কৃতী ব্যক্তিরা তার শরণাপন্ন হয় না, কারণ তাদের স্বভাব তার বিপরীত। এদের মধ্যে কেউ যদি তার শরণাগত হয় তবে তিনি সর্বদাই তাদের ভালোবাসার জন্য প্রস্তুত। ভগবানের কৃপা এত বিশেষ যে তিনি নিজে কৃপার বশ হয়ে জীবের অতি শীঘ্র কল্যাণ করেন। অতএব এখানকার ও ওখানকার প্রসঙ্গের মধ্যে কোনো বিরোধ নেই, বরং এর দ্বারা ভগবানের অপার কৃপালুতার পরিস্ফুট হয়ে ওঠে। দুষ্কৃতি ও সুকৃতি হওয়া ক্রিয়া নির্ভর নয়, এটি নির্ভর করে ভগবানের শরণাগত অথবা বিমুখ হওয়ার উপর। যারা ভগবানের শরণাগত হয় তারা হলো সুকৃতি, আর যারা ভগবানের বিমুখ তারা দুষ্কৃতি। ভগবানের শরণাগত হওয়ার যে ফল, সেই ফল সকামভাবে করা গোদান, তপ, তীর্থব্রত ইত্যাদি শুভ কর্মেও থাকে না। যদিও যজ্ঞ, দান, তপাদি ক্রিয়াও পবিত্র, কিন্তু যে নিজেকে সর্বতোভাবে দীন ভেবে আর্তভাবে ভগবানের শরণাপন্ন হয়, ভগবত কৃপায় সে অতি শীঘ্রই পবিত্র হয়। ভগবত কৃপায় যে পবিত্রতা লাভ হয় তা বহু জন্মের কৃত শুভ কর্মের থেকেও উত্তম। এইরূপ শুভ কর্মকারী যদি শুভ কর্মের আশ্রয় পরিত্যাগ করে ভগবানকে আরতি জানায়, তবে সেও শুভ কর্মের আশ্রয় না থেকে ভগবানের আশ্রিত হয়ে থাকে। ভগবানের আশ্রিত হয়ে সেও ভগবানের প্রিয় হয়ে ওঠে। এক হলো কৃতি আর অপরটি হলো ভাব। কৃতি হলো বাহ্যিক ক্রিয়া এবং ভাব হলো অন্তরের। ভাবের পিছনে থাকে উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্য হলো ভগবানের প্রতি অনন্যতা। এই অনন্যতা কৃতি এবং ভাবের থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এটি হয় নিজস্ব। এই অনন্যতার কাছে কোনো দুরাচারই টিকতে পারে না। অত্যন্ত দুরাচারী ব্যক্তিও এই অনন্য ভাব দ্বারা অতি শীঘ্র পবিত্র হয়ে ওঠে। প্রকৃতপক্ষে পরমাত্মার অংশ হওয়ায় জীব তো পবিত্রই, শুধু অসৎ চিন্তা এবং দুরাচারের জন্যই এদের মধ্যে অপবিত্রতার উদয় হয়। যে ব্যক্তি ভগবানের শরণ নেয় না সে আসুরী, রাক্ষসী ও মোহিনী প্রকৃতির আশ্রয় গ্রহণকারী হয়। তার দৃষ্টি এই সংসার ব্যতীত অন্যদিকে যায় না। তার কাছে ভগবানের কোনো অস্তিত্বই থাকে না, তাই তার ভগবানের শরণ নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ভোগ বিলাস এবং সম্পদ সংগ্রহ করায় এমন মানুষের চরম লক্ষ্য। তাদের জ্ঞান মায়া দ্বারা আবৃত থাকায় তারা মায়ার বশে থাকে। মায়ার বশীভূত হওয়ায় তারা মায়াকে অতিক্রম করতে সক্ষম হয় না। মায়াপহৃত জ্ঞানা পদটির অর্থ হলো মায়ার জন্য ওই ব্যক্তিদের বিবেক শক্তি আচ্ছন্ন হয়ে পড়ে, তাই এইসব ব্যক্তি মায়াতে নিমগ্ন হয়ে থাকে, অর্থাৎ ভোগ বিলাসে, সম্পদ সংগ্রহ করতে, শরীরকে সুন্দর করে তুলতে, গৃহকে সাজাতে ইত্যাদি কাজে ব্যাপৃত থাকে। তারা শরীরের সুখ আরামের জন্য নতুন নতুন বস্তুর আবিষ্কারে ব্যস্ত থাকে এবং সেইগুলিতেই গুরুত্ব দেয়। যেসব ব্যক্তি এইরূপ অনিত্য পরিবর্তনশীল বস্তুকেই গুরুত্ব দেয় তারা নিত্য অব্যয় তত্ত্ব জানবে কি করে? কেননা তাদের দৃষ্টি ওইদিকে যায় না, যেতে পারে না। রাধে রাধে। জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।